সঞ্জয়কে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির কাঁটে ঝোলানোর আগে থেকে এই জুনিয়র ডাক্তারদের একাংশ আরজি করে নির্যাতিতা এবং মৃতার পরিবার তারা সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছে। আমরা আক্রমণে যাব না নিশ্চিতভাবে, সম্পূর্ণ সহানুভূতি রয়েছে, কিন্তু প্রমাণিত সত্য 11ই অগাস্ট 2024 সাল থেকে আজ পর্যন্ত, আজ 11ই ফেব্রুয়ারি 2025, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস, টানা 6 মাস আরজি করের নির্যাতিতা এবং মৃতার শ্রদ্ধেয় পিতা এবং শ্রদ্ধেয় মাতার বক্তব্য পাশাপাশি রাখা হোক। আপনারা দুটো বক্তব্যের মিল পাবেন না। এটা কেন? অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি, অত্যন্ত সেটা নিশ্চিতভাবে ওই জন্যই বললাম তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। তো একই সাথে 11ই অগস্ট 2024 থেকে 11ই ফেব্রুয়ারি 2025 তাদের দুটো বক্তব্য পাশাপাশি রাখলে দুটো বক্তব্যের মিল পাওয়া যাবে না। কারণ যখন রাজ্য সরকার তদন্ত করছিল যে 3 থেকে 4 দিন, সেই সময় তাদের সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। না, অ্যাবসলিউটলি রাজনীতি খুঁজছি না। রাজনীতি সিপিএম করেছে, রাজনীতি বিজেপি করেছে। সিপিএম, বিজেপি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আন্দোলন করেছে, তদন্ত করছে সিবিআই, তদন্ত করছে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা, প্রথম সারির সিবিআই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। বিচার দেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন? এবং আমি আরেকটি আমি বলছি তো, আমি আরেকটি ভণ্ডামির কথা, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য দপ্তরের একটি হসপিটালের মধ্যে ধর্ষণ এবং খুন হলো। সঞ্জয় রায় তিনি এক চারতলার উপরে উঠে ধর্ষণ খুন করলেন। সঞ্জয় রায় একাই অভিযুক্ত। আপনারা এত কি করে আত্মবিশ্বাসে মনে? আমরা আত্মবিশ্বাসী। তার কারণ হচ্ছে শিয়ালদা কোর্টের মাননীয় বিচারক অনির্বাণ দাস বলেছেন। এখন আপনি যদি বলেন, আমি অনির্বাণ দাসের একাধিক বিচারনামা আছে, সেগুলো পড়া শুরু করতে পারি। এবং আমি এটাও আপনাকে বলছি, পুলিশের গাফিলতি প্রসঙ্গে ওমেন্স গ্রিভ্যান্স সেলের অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায় তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেননি, এই কথা যখন বিচারক অনির্বাণ দাস বলছেন, একই সাথে তিনি এটাও বলেছেন যে ওমেন্স গ্রিভ্যান্স সেলের অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই এর পক্ষ থেকে তথ্য প্রমাণ লোপাটের যে তথ্য জমা দেওয়া হয়েছে, তার দ্বারা এটা প্রমাণিত হয় না যে ওই সংশ্লিষ্ট অফিসার কোনো ইন্ট্রিম মোটিভ নিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছেন। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের তথ্যকে বিচারক খারিজ করেছেন, বিচারক অনির্বাণ দাস করেছেন, আমরা করি। যেদিন সঞ্জয় রায়ের ফাঁসি হচ্ছে না, তাকে যাবজ্জীবন এবং আমৃত্যু কারাদণ্ড দিয়ে তার শাস্তি দেওয়া হলো, ফাঁসির সাজা দেওয়া হলো না, সেই দিন শিয়ালদা কোর্টের সামনে থেকে স্লোগান উঠেছে, সঞ্জয় রায়কে বাঁচালো কে? 14 তলার বাড়ুজ্জে। কোথা থেকে বাঁচানো হয়েছে? ফাঁসির সাজা থেকে বাঁচানো হয়েছে। সেদিনকে যারা স্লোগান তুলে বলেছেন সঞ্জয় রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির সাজা থেকে বাঁচিয়েছেন, আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সঞ্জয় রায়ের ফাঁসির সাজা আনতে হাইকোর্টে যাচ্ছে, তখন তারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায়রা তো তারা কেন? আমি বলছি, এনারা যারা আন্দোলনের নামে রাজনীতি করছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে যারা আন্দোলনের দায়িত্ব তুলে দিয়েছিলেন, তারা সিদ্ধান্ত নিন তাদের দাবিটা কি, কোথায় ঘটনা ঘটেছে, সেমিনার রুমে না অন্য কোথাও? যখন আরজি করের সেমিনার রুম ভাঙচুরের কথা সামনে এলো, তখন তারা বললেন কেন ভাঙচুর? না, ওইখানে সমস্ত তথ্য প্রমাণ আছে, সেগুলো লোপাট করা। পরবর্তীকালে আমি বলছি সেটা তো বিচার ব্যবস্থায় আছে, ওটা ছেড়ে দেন না কোর্টের ওপর, কোর্ট দেখছে। যদি কোনো বিচার ব্যবস্থার অভ্যন্তরীণ বিষয় হয়, তাহলে আমার মনে হয় অনগোয়িং জুডিশিয়াল সিস্টেমের ওপরে আমাদের কোনো মন্তব্য করা উচিত নয়। যখন লোয়ার কোর্টে একটি জাজমেন্ট সামনে এসেছে, সেই জাজমেন্টের ভিত্তিতে আমরা কথা বলছি তখন আমরা নিশ্চিতভাবে লোয়ার কোর্টের অনারেবল জাজকে কোট করতে পারি, তার জাজমেন্ট নিয়ে কথা বলতে পারি, তার জাজমেন্টের ভিত্তিতে কথা বলতে পারি, কিন্তু নিজেদের আমাদের মননে চিন্তাতে কী চলছে সেটা আমরা কখনোই বাইরে প্রকাশ করতে পারি না।